আসসালামু আলাইকুম। আমি রেবেকা সুলতান আপনাদের স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল AM লাইফস্টাইল ব্লগারে। আমি আছি আপনাদের সঙ্গে রাজশাহী থেকে। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরা সবাই ভালো আছি। সকালবেলায় অনেকগুলো মাছ নিয়ে এসেছিলো, সেগুলো নিয়ে ছাদে চলে গেছিলাম। ছাদে গিয়ে মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিচে নিয়ে আসলাম। এবার বাটিতে বাটিতে তুলে নেবো ছোটো মাছগুলো। এই তো আমি আমার প্রয়োজন মতো আমি তুলে রাখছি বাটিতে। ছোটো মাছ তো সবসময় আমি বাটিতে রাখি, বড় মাছগুলো পলিতে রাখি। এই তো আমার পরিমাণ মতো আমি মাছগুলো তুলে নিচ্ছি। একে একে সব বাটিতে মাছগুলো তুলে নিব। মাছগুলো তো তোলা হয়ে গেছে আমার, এবার ফ্রিজে রেখে দেবো। আমার ফ্রিজটা অনেকগুলো বরফ জমে গেছে, পরিষ্কার করার সময় পাচ্ছি না। ছেলের পরীক্ষা হচ্ছে, পরীক্ষা শেষ করে 2টা ফ্রিজ পরিষ্কার করে নিব। বাটির মাছগুলো তো রাখা হয়ে গেছে, এবার ডিপ ফ্রিজে মাছগুলো, বড় মাছগুলো রেখে দিচ্ছি। বড় মাছ আমি এরকম বড় পলিতে রেখে দিই, কারণ একটা তুলতে গিয়ে আরেকটা নিচে পড়ে যায়, তোলা খুব সমস্যা হয়। সেজন্য এভাবে রাখলে তুলতে সমস্যা হয় না, খুঁজে পেতেও সমস্যা হয় না। মাছগুলো তো তোলা হয়ে গেছে আমার। এবার সকালে নাস্তা তো কিছু করা হয়নি, সেজন্য মনে করলাম 2টা কালা রুটি বানিয়ে নিই, দুজন মিলে খেয়ে নেবো তাই। এই তো কালা রুটিগুলো বানিয়ে নিচ্ছি। একটা রুটি বানিয়ে দিয়ে দিয়েছি, আপনাদের ভাইয়া খাচ্ছে, আর একটা বানাচ্ছি। নাস্তা খাওয়া তো হয়ে গেছে আমাদের। তারপরে চলে আসলাম ঘরগুলো পরিষ্কার করতে। মশারি না তুলে তো চলে গেছিলাম মাছ কাটতে। সব ঘরগুলো এখন বিছানাপত্র তুলে পরিষ্কার করে নিচ্ছি। বিছানাপত্রগুলো তো আমার ঝাড়া হয়েছে। তারপরে ডাইনিং টেবিলে চলে যাবো। ডাইনিং টেবিলটা সকালে নাস্তা খেয়েছি, অল্প একটু ময়লা হয়েছিল, জায়গা জায়গা তরকারি ঝোল পড়েছিল, সেগুলো মুছে পরিষ্কার করে নিচ্ছি। টেবিলটা তো মোছা হয়ে গেছে আমার। তারপরে সকালে খাওয়ার পরে কয়েকটা বাটি প্লেট হয়েছিল, সেগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। একটা আচারের বয়মও ছিল, আচারগুলো শেষ হয়ে গেছে, সেজন্য আচারের বয়মটাও ধুয়ে নেব। আচারের বয়মগুলো সবগুলো ধোয়া টোয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে চলে আসলাম তরকারি কাটতে। এগুলো দুধ মান কচি কালোটা কিনে নিয়ে এসেছিলো, সেগুলো আমি রান্না করব, সেজন্য কেটে নিচ্ছি। আজকে মানকচুটা রান্না করব, আর কপি ভাজি করব, বাঁধাকপি ভাজি, আর মাছ রান্না করব। আমি একে একে সব তরকারিগুলো কেটে নিচ্ছি। আমার ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে শেয়ার করে দিয়ে আমার সঙ্গেই থেকে যেতে পারেন। সকাল থেকে এতটুকু রেস্ট পাইনি, শুধু কাজ আর কাজ। এই কাজের মাঝেই গৃহিণীদের শান্তি সুখ খুঁজে নিতে হয়। মনে হচ্ছে আর কাজ না করে একটু রেস্ট নিই, কিন্তু উপায় নেই। দুপুর হয়ে যাচ্ছে, রান্নাবান্না শেষ করে আবার নামাজ কালাম আছে, সেজন্য তাড়াতাড়ি করে কুটা বাছাগুলো করে নিচ্ছি। এই তো কুটা বাছা সম্পূর্ণ শেষ করে ভাত চাপিয়ে দিয়েছি প্রেশার কুকারে। মাছগুলো ধুয়ে হলুদ লবণ মাখিয়ে রেখেছি। সব তরকারিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ছোটো আলু দিয়ে কপি ভাজি করব। মাছের জন্য পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছি, সব পেঁয়াজ মরিচ কাটা শেষ। এবার
রান্নাটা চাপিয়ে দিয়েছি। রান্না করতে করতে এদিকে আপনাদের ভাইয়া গমের আটা ভাঙিয়ে নিয়েছে, সেগুলো আমি গামলায় ঢালে ঠান্ডা করতে দিয়েছি, গরম হয়ে আছে সেজন্য। এবার মাছটা আপনার অফ ক্যামেরায় মাছগুলো ভেজে নিয়েছি, তারপরে মাছটা রান্না করে নেব। তো মাছগুলো দিয়ে একটু কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দেবো, তারপরে ঢেকে দেবো। পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিয়েছিলাম, মাছগুলো তো হয়ে গেছে। এবার জিরা গুঁড়ো ছিটিয়ে দিব, তারপরে ধনেপাতা দিয়ে নামিয়ে নিব। মাছে একটু ঝোল রেখেছি, কারণ ছেলেরা সবজি খায় না, মাছের ঝোল দিয়ে ভাত খায়, সেজন্য একটু ঝোল রাখতে হয় আমাকে। মাছটা তো হয়ে গেছে। এবার কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে রসুন কুচি দিয়ে আমি কচুর ডাঁটাটা রান্না করব, সেজন্য এই তো রসুন দিয়ে দিছি। এবার কচু ডাঁটাগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ না কমে যায়। কচু ডাঁটাগুলো তো অনেকটাই কমে গেছে। এবার মরিচের ফালি দিয়ে দিব, আর একটু হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে আবার বেশ কিছুক্ষণ নেড়ে নেব, তারপরে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দেবো। কচুগুলো তো আমার সেদ্ধ হয়ে গেছে প্রায়। এবার মাছের মাথাগুলো আগেই ভেজে নিয়েছিলাম, মাছের মাথাগুলো দিয়ে একটু পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দেবো। কচু ডাঁটাগুলো তো আমার হয়ে গেছে। এবার একটু পাঁচফোড়ন দিয়ে তেলে দিয়ে নেবো, সেজন্য কড়াই তেল দিয়ে জিরা আর রাঁধুনি দিয়ে দিলাম। রাঁধুনি দিয়ে ডাঁটাগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। এই তো আমার ডাঁটাগুলো হয়ে গেছে। কচুর ডাঁটাগুলো খেতে অনেক সুন্দর হয়েছিল। অফ ক্যামেরায় আমি কপি ভাজিটাও করে নিয়েছি। কপি ভাজি চাপিয়ে দিয়ে আমি ঘরগুলো পরিষ্কার করে নিয়েছি, ঝাড়ুও দিয়ে নিয়েছি। এক বালতি কাপড় ভিজেছিলাম, আপনাদের ভাইয়ের দেরি হচ্ছে বলে খেঁচে দিয়েছে, আমি ছাদে মেলে এসেছি। কপি ভাজিটা হয়ে গেছে, আমি চুলার গোড়াটা পরিষ্কার করে নিয়েছি। আসসালামু আলাইকুম।